বাবাকে লাগতেছে, তোর লজ্জা হয় না? তোর কারণ তোর মা বাবা গালি খায়, তোর লজ্জা হয় না? তোর কারণ তোর বাবার নামে খুব মানুষ খারাপ কথা বলে, তোর লজ্জা হয় না? তোর কারণ মা মানুষের কাছে কথা শুনে, তোর লজ্জা হয় না? তোর কারণ তোর ভাই মানুষের সামনে মুখ দেখাতে পারে না, তোর লজ্জা হয় না? তোর কারণ তোর বাবা সমাজে মাথা উঁচু করে হাঁটতে পারে না, তোর লজ্জা হয় না? তোর মা তোর কারণে সমাজে উঁচু করে কথা বলতে পারে না, তোর লজ্জা হয় না? তুই কেমন সন্তান হলি? তুই কেমন সন্তান হলি যে মা বাবার সম্মানকে রক্ষা করতে পারলি না? তুই কেমন সন্তান হলি? তুই মা বাবার সম্পর্কে রক্ষা করতে পারলি না? তুই কেমন সন্তান হলি? মা বাবার সম্মানকে রক্ষা করতে পারলি না? তুই সন্তান, তুই মুসলমান। তুই মুসলমান না, তুই মুসলমান নামের কলঙ্ক, তুই মুসলমান নামের কলঙ্ক। তুই মুসলমানের কাতারে থাকতে পারিস না। লজ্জা হয় না? কেন সন্তান তোর? আমি তোর বাবাকে তুই করে বলতেছি, তোর বাবা কেন বিবাহ করলো? তোকে যদি মানুষ করতে নাই পারতো, তোর বাবা বিবাহ করলো কেন? তোর বাবার বিবাহ করার আগে ভাবা দরকার ছিল, আমি বিবাহ করব, আমার সন্তান হবে, সন্তানটাকে আমাকে ভালো করতে হবে। লোকমান আলাইহিস সালামের নাম শুনেননি সবাই? শুনছেন? ইদ ক্বালা, তার সন্তানকে বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করিও না রে সন্তান। তোর বাবা তো কোনোদিন বলছিল আল্লাহর সাথে শরীক করো না, আকিমিস সালাহ, সন্তান সালাত আদায় করো। তোর বাবা তোকে কোনোদিন বলেছিল? তোর বাবার বিবাহ করায় ভুল হয়েছে, তোর বাবার বিবাহের মধ্যে ভুল ছিল, তোর বাবা তোর মায়ের সাথে মেলার সম্পর্কের সাথে ভুল ছিল, তোর বাবা তোকে আদর্শ শিক্ষা দিতে পারে নাই। তোর বাবা আদর্শ না, এই জন্য তুইও আদর্শ না। তোর মা আদর্শ না, এই জন্য তুইও আদর্শ না। এই